আপনি যে আজকে শুক্রবার জুমার নামাজে আসলেন, আপনি জুমার নামাজে আসার পরে 2 রাকাত নামাজ পড়ে যে মসজিদ থেকে বের হয়ে গেলেন, দীর্ঘ 1 সপ্তাহ আপনার আর মসজিদের সাথে কোনো যোগাযোগ নাই, মসজিদের সাথে আপনার আর কোনো দেখাশোনা নাই, মসজিদের পাশ দিয়ে হেঁটে চলে যান, মুয়াজ্জিন ইমাম সাহেব মসজিদ থেকে আজান দেয়, আপনি 5 ওয়াক্ত আজানও শুনেন, মসজিদের ভিতরে যে ঢুকেন না, মসজিদের ভিতরে যে আসেন না, আপনি যে নামাজ পড়েন না, আগামী শুক্রবার এসে যে আপনি 2 রাকাত নামাজ পড়তে পারবেন, এই গ্যারান্টিটা আপনাকে কে দিবে? আপনি বলেন, এই গ্যারান্টিটা কেউ আপনাকে দিবে? আপনি নিজেকে বলেন না, নিজেকে প্রশ্ন করেন। আপনি যে 2 রাকাত নামাজ পড়ে চলে গেলেন, আগামী সপ্তাহে এসে যে 2 রাকাত নামাজ পড়তে পারেন, এই গ্যারান্টি ওয়ারেন্টিটা আপনাকে দিবে কে? এবার আপনি চিন্তা করে দেখেন না, আপনার নামাজের কি অবস্থা। আপনি 2 রাকাত পড়তে এসেছেন, আপনি তো আল্লাহর সাথে বাটপারি করছেন, মালিকের সাথে গাদ্দারি করছেন। মালিক বলছে 5 ওয়াক্ত পড়ার জন্য, আপনি 2 রাকাত পড়তে, আপনি যাই হোক কোনোভাবে সপ্তাহে একদিন নামাজ পড়তে আসলেন, 2 রাকাত পড়ে চলে গেলেন, সুন্নতের খবর নাই, বাকি নামাজের কোনো খবরই নাই। এবার আপনি চিন্তা করে দেখেন না, জুমার 2 রাকাত নামাজ পড়ে চলে গেলেন, আসরের নামাজও তো আপনি আসলেন না, তাহলে আবার এখন আপনি একটু চিন্তা করে দেখেন আপনার নামাজটা কতটুকু কবুল হয়েছে। আপনার এই 2 রাকাত নামাজ যদি কবুল হইতো, তাহলে আপনি অবশ্যই আসরের নামাজে আসতেন। কথা বলো ঠিক কিনা? জুমার 2 রাকাত নামাজ পড়তে আসছেন, যদি আপনার নামাজ কবুল হইতো তাহলে অবশ্যই আপনি আসরের নামাজে আসতেন, কিন্তু আপনি কিন্তু আসরের নামাজে আসেন নাই। আসর গেল, মাগরিব গেল, এশা গেল, ফজর গেল, যেতে যেতে আবার 1 সপ্তাহ চলে গেল। আগামী সপ্তাহে আপনি জুমার 2 রাকাত নামাজ পড়তে আসলেন, সেই নামাজের আর কি অবস্থা এবার চিন্তা করে দেখেন। সেই নামাজ পড়তে এসেও তাড়াহুড়া 2 রাকাত পড়ে চলে গেলেন, বাকি নামাজের কোনো খবর নাই। এবার আপনি চিন্তা করে দেখেন আপনি কার সাথে গাদ্দারি করছেন, কার সাথে 2 নাম্বারই করছেন। আপনি তো এই যে 2 রাকাত সেজদা দিতে এসেছেন, 2 রাকাত নামাজ পড়তে এসেছেন, এটা তো গাদ্দারি হচ্ছে। মালিক বলছে প্রত্যেকদিন 5 বার আসার কথা, আপনি সপ্তাহে 1 দিন আসতেছেন, আসার পরে আপনার তাড়াহুড়া, চলে যাওয়ার মনে চাই, আপনি বের হয়ে যেতে চাচ্ছেন 2 রাকাত করে। তো গাদ্দারিটা কার সাথে করছেন? মালিকের সাথে করছেন। দুনিয়ার মানুষের সাথে গাদ্দারি করলে দুনিয়ার মানুষ আপনার গলা চেপে ধরে, আপনার হাত চেপে ধরে, আপনাকে তাপ্পর মারে, আপনাকে আঘাত করে, আর আপনি মালিকের সাথে গাদ্দারি করছেন। মালিক কি আপনাকে ছেড়ে দিবে? মালিক আপনাকে ছাড়বে না। মালিক এখন আপনাকে ছেড়ে দিয়েছে, যখন ধরবে এমন ভাবে ধরবে আপনি বেঁচে বাঁচতে পারবেন না, বাঁচার কোনো সুযোগ পাবেন না, আপনি বাঁচার সুযোগ পাবেন না। আপনাকে এই জন্য প্রত্যেক দিন প্রতিনিয়ত আসতে হবে, মসজিদে আসতে হবে। মসজিদে না আসেন, অন্ততপক্ষে টাইমলি 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। আর গাদ্দারি করিয়েন, বহুত করেছেন, অনেক গাদ্দারি হয়েছে, অনেক গাদ্দারি করেছেন, আর কত করবেন? এবার বাদ দেন, নিজেকে পরিবর্তন করেন, পরিবর্তনের সিদ্ধান্ত নেন। পরিবর্তন পরিশোধন লাগবে, পরিশোধনের চিন্তা করেন, সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত